ইসলাম ছাড়া, সঠিক ইসলাম ছাড়া, কোরআন ও সুন্নাহের দিক নির্দেশনা মোতাবেক ইসলাম ছাড়া আর যত মতবাদ ও মতাদর্শ আছে, অথবা সরাসরি ইসলাম বিরোধী হোক, সকলে সম্মিলিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে বা পৃথক পৃথক ভাবে নানান ষড়যন্ত্র ও কৌশলের মাধ্যমে মুসলমানদেরকে সঠিক আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য থেকে বের করা সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত। আর এই প্রচেষ্টার ক্ষেত্রে তারা তাদের যাবতীয় শক্তি, মাধ্যম, উপায়, উপকরণকে তারা ব্যবহার করে ইসলামের বিকৃতি, ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করে, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা, আদেশ নিষেধ, ভুল প্রমাণ করার জানতোর মেহনত করতেছে। কেউ লিখনির মাধ্যমে, কেউ মিডিয়ার মাধ্যমে, কেউ ক্ষমতার মাধ্যমে, কেউ গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তির ধর্ম একটাই, তা হচ্ছে ইসলাম বিরোধিতা করা। কুফরি শক্তি যদি সরাসরি ইসলামকে দমন করতে পারে শক্তির মাধ্যমে, তাহলে তারা সরাসরি তাদের শক্তিকে ব্যয় করে, তাদের ক্ষমতাকে ব্যয় করে, তাদের বানানো আইন ও অস্ত্র এগুলো ব্যবহার করে সরাসরি ইসলাম বন্ধ করার চেষ্টা করে। মুসলমান দুর্বল হওয়া সত্ত্বেও তাদের কাছে এক আল্লাহ প্রদত্ত ঈমানী শক্তি, কোরআনের বরকতে, রাসূলের বরকতে এক অদৃশ্য ঈমানী শক্তি, যার কারণে তাদেরকে দমন করা যায় না, যার কারণে তাদেরকে নিঃশেষ করা যায় না। এক দিক থেকে দমন করলে অপর দিক থেকে তারা গজিয়ে ওঠে, মাথাচাড়া দিয়ে ওঠে। তখন তারা কৌশল ব্যবহার করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বা এর আগ থেকেই প্রমাণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, মুশরিকরা, দ্বীন বিকৃতকারী ইহুদি এবং নাসারারা হঠাৎ করে এই পরিশুদ্ধ ও সংশোধনের এই দাওয়াতকে, এই মিশনকে তারা সহ্য করতে না পেরে বিরোধিতা করেছে। এরপরেও যখন ধৈর্য, অবিচলতা, অটলতা, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর সাহায্যের মাধ্যমে ইসলামের গতি সামনের দিকে বাড়তেই থাকলো, তখন তারা সিস্টেম পরিবর্তন করলো যে সরাসরি ইসলামের বিরোধিতা করার সুযোগ নেই। কারণ মুহাম্মদ যেই দাওয়াত নিয়ে এসেছে, যে সংস্কার নিয়ে এসেছে, যে পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এসেছে, এটিই তো মানুষ চায়। আমরা মানুষদেরকে যুগ যুগ ধরে ভ্রান্ত ধর্মের নামে, ভ্রান্ত মতবাদের নামে, ভ্রান্ত মানবাধিকারের নামে যে সকল নিয়ম নীতি, আইন কানুন তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, সবগুলোর উদ্দেশ্য হলো আমাদের পেট ও আমাদের পকেট। এর দ্বারায় জনগণের কোনো লাভ হয়নি, এর দ্বারায় মানুষের কোনো উপকার হয়নি। ক্ষমতাশালী শাসক শ্রেণীর লাভ হয়েছে। জনগণ এই নিষ্পেষণ থেকে মুক্তি চায়। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিশন আর সেই পন্থা নিয়ে এসেছে। মানুষ সহজেই তার দাওয়াত গ্রহণ করে শত শত হাজার হাজার বছর ধরে চলে আসা মানব রচিত মন করা ধর্ম মতবাদকে ফেলে সেই জালেম স্বৈরাচার শাসকদের রক্তচক্ষু এবং নির্যাতন, হত্যাকে উপেক্ষা করে ইসলামের সুশীতল ছায়া করে আশ্রয় গ্রহণ করেছে এবং এর ধারা অব্যাহত ছিল। কাফের মুশরিক এবং জালেমরা দেখলো আমরা তো বাস্তবেই শাসক ঠিক, নেতা ঠিক, ধর্মগুরু ঠিক, কিন্তু আসলে তো আমরা মানুষের উপকারে আসি। মানুষ যা চায়, মানুষের যা দরকার, মানবতার যা দরকার, সেটা তো মুহাম্মদ নিয়ে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জনতাকে আর আটকানো যাবে না, এদেরকে আর বাধা দিয়ে রাখা যাবে না। তাই দলে দলে লোক শত নির্যাতন, শত হত্যা, শত কটূক্তি, শত ষড়যন্ত্রের পরেও তারা ইসলামে দীক্ষিত হতে লাগে। প্রথমে গোপনে গোপনে, এরপরে যখন জানতে পারে যে অমুকে ইসলাম গ্রহণ করেছে, তার প্রতি নির্যাতন চলে। কিন্তু ইসলাম যে একবার
পালন করে, ইসলামে যে একবার চলে আসে সে আর বের হয়। আস্তে আস্তে শক্তি বাড়তে লাগলো, গোপন থেকে তারা প্রকাশ্য হতে লাগলো। আমি সংক্ষেপে দেখতেছি, দীর্ঘ আলোচনার বিষয় না, ইঙ্গিত দিচ্ছি। এখন কি করা, এটা তো বেড়েই চলতেছে এবং আমরা সরাসরি যত বিরোধিতা করবো ততই আমরা বিপদে পড়বো। উদাহরণস্বরূপ বলতেছি, অনেকে আবার মনে করবে যে রাজনীতি আলোচনা করছি। যেমন কথার কথা, বর্তমানে দীর্ঘ একটা শাসন ব্যবস্থার পরে যে কয়েক 2 বছর ধরে যে একটা পরিবর্তন হয়েছে, জুলাই বিপ্লব যেটাকে বলে, এখন জুলাই মাস, এই মুহূর্তে বিপ্লবীদের শক্তি। এখন যদি কেউ আগের শাসকের পক্ষে কথা বলে, এদের সমালোচনা করে, তাহলে তার একটা বিপদ আছে না? কেন? তারা দীর্ঘদিনের পরে তারা একটা পরিবর্তন করছেন, দীর্ঘ জুলুমের পরে, দীর্ঘ নির্যাতনের পরে, অবিচারের পরে, দুর্নীতির পরে হয়তো এটা আবার পরিবর্তন হয়ে যাবে, হয়তো এরা আবার খারাপ হয়ে যাবে। কিন্তু এখন যে শক্তি, তো অনুরূপ ভাবে মানুষের মনের ক্ষোভ, মানুষের মনের চাহিদা, মানুষের মনের আকাঙ্ক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই কারণে দলে দলে লোক যখন মুসলমান হওয়া শুরু করলো, এই মুহূর্তে যদি এই শাসকরা মুসলমানদের বিরোধিতা করে তাহলে তাদের মাইর খাওয়া ছাড়া উপায় নেই। এই কারণে যখন ইসলাম ব্যাপক আকার ধারণ করলো, ব্যাপৃতি হয়ে গেল, বিজয় ছড়িয়ে পড়লো, তখন তাদের ষড়যন্ত্রের কৌশল পরিবর্তন হলো। তারা ইসলামের রূপ ধারণ করে, ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের বিরোধিতা করলো, যেটাকে বলা হয় মুনাফিক। মুসলমানদের মধ্যে থাকবে, গুপ্তচর বৃত্তি করবে, মুসলমানদের সাথে হা হা করবে, তাদের পোশাক পরবে, তাদের মতো খাইবে, তাদের কর্ম পরিচালনা নিয়ে পরামর্শ করবে, তাদের পরামর্শে থাকবে, কিন্তু তাদের টার্গেট হলো যে তাদের আসল যে ধর্ম, আসল যে মিশন, সেটা বাস্তবায়ন করা, এখান থেকে তথ্য পাচার করা। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট। মুনাফিকুন নামে একটা সূরা আছে কোরআনে, সূরাতুল মুনাফিকুন। এরা সরাসরি প্রকাশ্য কাফেরের চাইতেও খারাপ। এদের রূপ মুসলমান, এরা মুসলমানদের মসজিদেও নামাজ পড়ে, তাদের পরামর্শে বসতে, গোপন পরামর্শে, সরাসরি পরামর্শে, পরিকল্পনায় তারা বসে। আল্লাহ তাআলা তাদের রহস্য বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে। আল্লাহ এক জায়গায় বলেছেন, মুনাফিকরা যখন মুসলমানের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা তো মুমিন। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যারা কাফেরদের দল থেকে গুপ্তচর বৃত্তি করার জন্য, তথ্য পাচার করার জন্য, যেটাকে বলা হয় কথা কেনার জন্য, গ্রাম্য ভাষায় বলে কথা কিনতে তারা আসছিল, তারা যখন মুসলমানদের সাথে মিলে তখন বলে আমরা খাঁটি মুসলমান, আমরা আপনাদের সাথে আছি, আমরা তো মুসলমানদের সাথে মিলিত হয়েছি এই জন্য যে তাদের খোঁজ খবর নিব তারা কি পরিকল্পনা করে। আসলে তো তাদেরকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিয়েছি ঠাট্টা স্বরূপ। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদের এই ঠাট্টা বিদ্রুপ আর ষড়যন্ত্রের জবাব আল্লাহ তাআলা যথা উপযুক্ত ভাবে দিবেন, কিন্তু কিছুদিন সময় আল্লাহ তাআলার নিয়মে এটা। আল্লাহ তাআলা কোন অপরাধীকে সরাসরি সাথে সাথে শাস্তি সাধারণত দেন না, যত বড় জালেম হোক, যা আল্লাহর নিয়ম। আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ কত জুলুম করে, অত্যাচার করে, হত্যাযজ্ঞ চালায়, দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, তারপরে কি করে, অন্যায় অবিচার করে, আল্লাহ বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কাজ করে, ন্যায় পরায়ণদের বিরুদ্ধে কথা বলে, অন্যায়কারীদের পক্ষে কথা বলে। এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে সদর্থে দুনিয়াকে চলতে সুযোগ করে দেন। তাদের ক্ষমতা বেশি, তাদের টাকা বেশি, তাদের দাপট বেশি। আল্লাহ এদের সম্পর্কে বলতেছেন যে না, এদেরকে আমি ধরতেছি না, এটা মনে করো না যে এদের সম্পর্কে আমার কোনো খবর নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এরা অবিচার করতে 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 মনে করবে যে তাদেরকে ধরার মতো আর কেউ নাই। তারা অপ্রতিরোধ্য এমন এক ধারণার মধ্যে হঠাৎ করে তাদেরকে
এমন দুর্বল এক বাহিনী দ্বারা ধারণ করবেন আল্লাহ তাআলা, তখন তারা বলবে, হায় হায়, আমি এত শক্তি সমর্থ সম্পন্ন হওয়া সত্ত্বেও আজ এই মুহূর্তে এই দুর্বল বাহিনীর হাতে অ্যাটাক হয়ে গেলাম। তখন তাদের চোখগুলো কপালের দিকে উঠে যাবে, বড় বড় হয়ে যাবে, তারা কল্পনাও করতে পারবে না। আল্লাহ এই জন্য জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছুদিন দেরি করেন। এই জন্য আমাকে আপনাকে কেউ জুলুম করলে বা ইসলামের বিরুদ্ধে কেউ জুলুম করলে, কোনো মানুষের বিরুদ্ধে জুলুম করলে আপনি যেন এটা না ভাবি যে আল্লাহ তাআলা জালেমকে বিচার করেন, বরং আল্লাহ তাআলা এত অধৈর্যশীল। আল্লাহর এক নাম হচ্ছে আস-সাবুর, ধৈর্যশীল, একবারে পাকড়াও করে। যে কথা আমি বলতেছিলাম যে ইসলামের বিজয় যখন খুব দ্রুত গতিতে চলতেছে, তখন প্রকাশ্য বিরোধিতা বাদ দিয়ে গোপন বিরোধিতায় লিপ্ত হয়েছে। এদের নাম হচ্ছে মুনাফিক। যখন মুনাফিকদের রহস্য প্রকাশ পেয়ে গেছে, তখন আরো নানান রকম ফিরকা এবং নানান রকম দলে উপদলে বিভক্ত হয়ে ইসলামে প্রবেশ করে নানান খুঁটিনাটি বিষয়ে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কথাগুলো খুব সুন্দর 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 যুক্তি আর সুন্দর সুন্দর দাবি নিয়ে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। একদল লোক শুধু আহলে বাইত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা এদের মহব্বত প্রদর্শন করে বলে আমরা এদেরকে ভালোবাসি, এরা সেরা, এরা নবীর পরিবার, সুতরাং এরা সেরা, এদেরকে আমরা প্রাধান্য দেই। এদের পক্ষ হইয়া অপর দলের বিপক্ষে গিয়া নতুন একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে। দেখতে তো খুব ভালো, নবী পরিবারের সাথে মহব্বত প্রদর্শন করতে গিয়া এরা অন্যদের সাথে বিরোধিতা করছে, কিন্তু এর মূল উদ্দেশ্য হলো কি? ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি। আরেক দল লোক এসে বলল, হাসবুনাল কোরআন, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আমরা অন্য কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ আমাদের জন্য কোরআন পরিপূর্ণ রূপে দিয়ে দিয়েছেন, সুতরাং আমরা ওই কোরআনের উপরে জীবন যাপন করবো। কথা তো সুন্দর। কেউ যদি বলে আমি অন্য কোরআন মানি, কথা কি খারাপ? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। বাংলাদেশের সংবিধান যদি আমার কাছে এনে দেয় কেউ, এতে কিছু আমি বুঝবি, আমি আইন পড়ছি, প্রচলিত ল আমি পড়ছি, এই সংবিধানগুলোকে আমার সামনে এনে দেয়, এর কোনো ধারা উপধারা এগুলো আমার বুঝে আসবে সাধারণ মানুষের, যারা আইনের ছাত্র না। কথা কন না, বুঝবেন আপনি, বুঝবেন, কেউ বুঝবে যে আইনের স্টুডেন্ট সে বুঝবে। একদল এসে বলল কি, এই বিচারক লাগবে না, এই ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, আমরা সবাই একটা সংবিধানের বই কিনে আমরা কি করবো, আইনের উপরে চলবো। হবে? পারবে? চলতে পারবে? কথা তো খুব সুন্দর যে আমরা সংবিধান অনুযায়ী চলবো, সংবিধানের বই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কোরআনকে বুঝিয়ে বুঝিয়ে, কোরআনের আয়াতকে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে চালান। কোরআনের যে ভাষ্য আছে এটার নাম হলো ওয়াহিয়ে মাতলু, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা শব্দ। আর কোরআনের বাইরে রাসূল যা বলেছেন এটার নাম হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, অপঠিত ওয়াহি। এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। খেয়াল করবেন, অল্প সময়ের মধ্যে আমি অনেক সেনসিটিভ কয়েকটি কথা। কোরআন যেটা আছে এটা হলো সরাসরি আল্লাহর দেওয়া ভাষা, শব্দ। আর হাদিস হচ্ছে এটাও আল্লাহর কথা, কিন্তু নবীর ভাষায়। কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, আল্লাহর পক্ষ থেকে দেওয়া শব্দ, জিবরাইল নবীর উপরে পাঠ করেছে। আর হাদিস হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, আল্লাহর শব্দ নয়, কিন্তু ভাবার্থ আল্লাহ নবীজির জবান থেকে বেরিয়েছে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস বিহীন কোরআন বোঝার কোন সুযোগ নেই। একদল লোক বের হয়েছে বর্তমানে অনলাইনের মধ্যে, তারা খুব প্রচার করতেছে যে হাদিস মানব রচিত, হাদিস মানা যাবে না, আমরা অন্য কোরআন মানি। অথচ তারা কোরআনও মানে। কোরআন থেকে সরাসরি অর্থ বোঝার একমাত্র প্রধান ব্যক্তি হচ্ছে রাসূল, যার উপরে কোরআন নাযিল হয়েছে। বলতেছে কোরআন আল্লাহর বাণী আর হাদিস হলো মানুষের বানানো। কোরআন যেই মুখ থেকে বের হয়েছে, যে জবান থেকে বের হয়েছে, হাদিসও সেই জবান থেকে বের হয়েছে। সুতরাং কোরআন হাদিস যদি মানুষের বানানো গল্প কাহিনী হয়, মিথ্যা হয়,
তাহলে তো তাদের কথা অনুযায়ী কোরআন ভুল হয়ে যাবে। এর উদ্দেশ্য হলো ওই যে আমি প্রথমে বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এরা যা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এদের উদ্দেশ্য হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এরা একটি দল আছে, এমন একটি দল আছে যারা মানুষদেরকে এখন এই দাওয়াত দিচ্ছে। এদেরকে বলা হয় হাদিস অস্বীকারকারী দল। আমি প্রথমে বলেছি বিভিন্ন গ্রুপে সঠিক ইসলামকে দমন করার জন্য বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করে। তাদের মধ্যে একটা গ্রুপ হলো হাদিস অস্বীকারকারী। মুসলমানদেরকে তাদের ঈমানি চেতনা এবং তাদের কালচার থেকে বের করার জন্য, ইহুদি নাসারা বানানোর জন্য সবচাইতে বর্তমান সময়ে যে কাজটা বেশি প্রয়োজন বলে মনে করছে ইসলামের শত্রুরা, সেটা হলো কালচারাল স্ট্রাগল, কালচারাল যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, সাংস্কৃতিক একা। প্রত্যেক ধর্মের, প্রত্যেক রেজিমের, প্রত্যেক জাতির একটা কালচার আছে, নিয়ম নীতি আছে। মুসলমানদের কালচার আছে। মুসলমানরা যুগ যুগ ধরে তারা জুমার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের পোশাক আলাদা, তাদের খাবার আলাদা, তাদের সম্ভাষণ আলাদা। একজন আরেকজনকে দেখলে সালাম দেয়, একজন খুশি হলে আলহামদুলিল্লাহ বলে, একজনের বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ে। এগুলো হচ্ছে কালচার। তারা ধর্মীয় অনুষ্ঠানে সুন্নতি পোশাক পরিধান করে, বিবাহ অনুষ্ঠানে কোরআন এবং সুন্নাহের পথ অনুসরণ করে, আল্লাহর কাছে দোয়া করে। এই কালচারের উপরে থাকলে মুসলমানদেরকে কাফের বানানো যাবে না। এই জন্য বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত গোপন সরকার, ডিপ স্টেট, যারা দেশের অভ্যন্তরে বসে জনগণের সামনে আসে না, এরা এক একটা কালচার কি করে সমাজের মধ্যে ছাড়ে, ওটাকে এস্টাবলিশ করে। পহেলা বৈশাখ আসলে সারা দেশে তারা লোক সেটিং করে দেয় যে যুবকদেরকে গাড়ি ভাড়া করে মাস্তি মজা আর উন্মাদনার মধ্যে ছড়িয়ে দিবে। এই জন্য আমরা বিগত বছরগুলো দেখতাম কি পাগলামি আর মাতলামি, মদ আর গাঁজা। এগুলো একটা সংস্কৃতি ধ্বংস করার মাধ্যম। আরেকটা হলো সমাজে মাদক ছড়িয়ে দেওয়া। যারা মাদক ধরে, মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাই কিন্তু মাদক বেচে। মাদক কি বাতাস থেকে উড়ে আসে? না, ওই যে অটো চালায় যারা, তারা অভিযোগ করে এই যে রিক্সা, এই যে ব্যাটারি, এই যে যন্ত্রপাতি, এগুলোকে আমরা বানাইছি, এটা তো চীন থেকে আনছে। এটা কি রিক্সাওয়ালায় আমদানি করতে পারেনি, এটা তো বড় ব্যবসায়ী আনছে। ফেরাই আনে, ফেরাই আবার কি করে আইন জারি করে আবার জরিমানা করে। ঠিক ঠিক তেমনি ভাবে মাদক, যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকের জন্য যারা কি করে আইন জারি করে, এরাই বড় বড় চালান এনে তারপরে কি করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে কি করে এটা সাপ্লাই করে দিয়ে। গতকালে দেখছি পুলিশ 50 না কত মন, 50 কেজি মাদক আটক করে আরেকজনের কাছে দেখছে। মেইনস্ট্রিম নির্ভরযোগ্য মিডিয়াতে এসেছে। আমি এটা বলা উদ্দেশ্য না, বোঝানোর জন্য বলছি। তো দেখেন, এগুলো হলো কালচারাল স্ট্রাগল। আমাদেরকে মুসলমান থেকে বের হওয়ার জন্য সরাসরি যদি বলে ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, ছাড়বো না। কি করতে হবে? ভিন্ন কালচার আমাদের মধ্যে প্রবেশ করতে। আমাদের দেশের সংবিধানে লেখা আছে, ভিন দেশি কোনো পতাকা যদি কেউ তার বাড়িতে, তার গাড়িতে, তার দোকানে উড়ায়, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ হবে। আর রাষ্ট্রদ্রোহ হচ্ছে দেশের সবচেয়ে বড় অপরাধ। এই আইন আছে কিনা? আছে, না থাকলে যাই না রাখেন, ভালো একজন রাজনীতিবিদ আর আইনজীবীর কাছে জিজ্ঞেস করবেন। কিন্তু দেশের সর্বত্র যখন ভিন দেশি পতাকা শুধুমাত্র উন্মাদনার জন্য উড়াইল, একজন কেউ কিন্তু পুলিশ আর প্রশাসন গ্রেফতার করে নাই, সংসদেও আলোচনা করে নাই, চেয়ারম্যানও করে নাই। কেন? আইনের জায়গা আছে। ওই যে গোপন ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্র, এরা এই কালচারকে উম্মতের মধ্যে ছড়িয়ে দিতে পারলে ইসলামিক কালচার ধামা চাপা পড়ে যাবে। এজন্য আইনের জায়গায় আইন আছে, কিন্তু এই আইন প্রয়োগ হবে না। এর বিপরীতে কিছু যুবক, কিছু গায়রতমান, কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন চিন্তাশীল যুবক এবং মুসলমান যখন দেখতে ফিরে, কি কারণে আমি অন্য দেশের একটা খেলা আমি সমর্থন করতেই পারি, কিন্তু আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেখানে দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা উড়ানো দেশদ্রোহী কাজ, এটা এইভাবে সাইলাব হয়ে যাচ্ছে। এখানে তো দেশের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এর বিপরীতে
কি করলো তারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একটা কাপড় টানায় দিল এর বিপরীত প্রতিবাদের জন্য। এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। কিরে তার মানে ওই যে ষড়যন্ত্র করছিল উম্মতের মধ্যে, যুবকদের মধ্যে কালচারাল স্ট্রাগল সৃষ্টি করবে, তাদের কালচার পরিবর্তন করে দেবে, এই যুবকদেরকে তাদের মতো হওয়ার পরিকল্পনা করবে। কেউ মেসি হওয়ার স্বপ্ন দেখবে, কেউ নেইমার হওয়ার স্বপ্ন দেখবে, তার কাটিং, তার কালচার, এগুলো তো পিচাস। আমি একদিন দেখছি খেলায় গোল জিতার পরে জুতার মধ্যে মদ ঢেলা সেটা পান করতেছে। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি জুতার মধ্যে মদ ঢেলা সেই জুতা দিয়ে মদ পান করতেছে, নিউজে আসছে। এরা এত পিচাস। এই খেলা গত দুই দিনে আপনি যাচাই করে দেখবেন, এটা বলা দায়িত্ব। মানে এসব কিসের কথা? আমাদের ইসুফ জুলাইখার কথা শোনা। অস্তিত্ব সংকট হয়ে গেলে, ইসলাম শেষ হয়ে গেলে আমার অস্তিত্ব থাকবে না। ভারতে গরু জবাই করলে এখন বাইরে থাকে, তারা কেউ কিন্তু নামাজি না, মুসলমান থাকে। ওই যে কালচার শেষ করে দিছে, এখন আর আমার শক্তি নাই। আমার কালচার যদি ঠিক না থাকে আমার শক্তি থাকবে না। গত 2 দিনে এই দেশে শুধুমাত্র খেলার বিরোধিতায় 5-6 জন লোক মারা গেছে, একজন মেরে গেছে। একজনকে এভাবে মরছে যে এক জায়গায় খেলা দেখতেছে, বিপক্ষ দল গোল দেওয়ার কারণে হয়তো চিল্লা উঠছে, দেখে এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়? যখন বলে খেলা দেখা আরাম, এগুলো দেখো না, বলে ফটোয়া কোথায় গেল, আনন্দ ফুর্তি করবে, এগুলো কি খেলা নাকি? টিএসসির সামনে এক লোক কি অশ্লীল অঙ্গভঙ্গিমা করতেছে, এগুলো বলাও যায় না মসজিদের মধ্যে। খেলোয়াড়দের নিয়ে বলতেছে, কি আজে বাজে কথা বলতেছে, মাঠেও পারে হাটেও পারে, এসব বলতেছে মেয়েরা। এগুলো কি? মুসলমান কাফেরের বাচ্চা কাফেরের পোশাক পরে সে গর্ব করে। আল্লাহ তাআলা বলতেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমার ভিতরে গায়রাত নাই, লজ্জা নাই, এইজন্য তুমি অমুসলিম কাফের। তার টাকার একটা অংশ মুসলমান ধ্বংসের কাজে দিতে বাধ্য, সেই টাকা দিয়ে বোমা তৈরি হয়, মানুষ মারে, সেটার জন্য তুমি উম্মাদ হজরের সময় 4টার সময়, 4:30টার সময়, 4:40-এ, 4:45-এ মসজিদের মধ্যে এতদূর জায়গা থাকে, আর স্ক্রিনের সামনে শত শত মানুষ বসে থাকে। এর থেকে বোঝা যায় যে মানুষ হজরের সময় জাগতে পারে। ঠিক কিনা? ইচ্ছা করলে হজরের সময় জাগতে পারে। যদি না পারে তাহলে এখন যাবে কিভাবে? আমাদের কালচার ধ্বংস করে দিয়ে নামে মুসলমান রাখছে। এই জন্য বিজাতীয় যত কালচার আসে, 31st নাইট আসে, পয়লা বৈশাখ আসে, বিশ্বকাপ উন্মোদনা আসে, আমরা যেভাবে মহব্বত করি, যেভাবে আমরা পতাকা উড়াই, এগুলো প্রত্যেকটা হলো মহব্বতের সাথে এগুলোকে কি করা? শ্রদ্ধা করা। আর কুফরকে মহব্বতের সাথে যদি সমর্থন করা হয়, সে কাফের হয়ে যায়। নিজের পরিচয় ভুলে গেছে। আমার ভিতরে আত্মমর্যাদা মর্যাদা থাকতে হবে, গায়রাত থাকতে হবে। ও যুবক ভাই, তোমার মতো অনেক যুবক এটাকে ঘৃণা করে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা উড়াইতেছে না। হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছে। জনগণের কথা বুঝে না বুঝে, এটা হলো কালচারাল অ্যাটাক, কালচারাল স্ট্রাগল, কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। আমাদের যে ইসলাম ও কোরআন হাদিসের যে আমাদের যুগ যুগ ধরে চলে আসা ইসলামিক কালচার আছে, পোশাক, নামাজ, সুন্নত, সালাম, কালাম, হ্যাঁ, হালাল হারাম, এগুলোকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিজাতীয় কালচার আমাদের জন্য আমদানি করে দিচ্ছে। সংবিধানে ভিনদেশী পতাকা ওড়ানো রাষ্ট্রদ্রোহী হলেও সরকার ধরতেছে না, ধরবে না। কিন্তু কালেমার পতাকা উড়ানোর কারণে বিবিসি থেকে খবর আসছে এই দেশে কালেমার পতাকা উঠছে কেন? এখানে না লেখা আছে কালেমা। হ্যাঁ, তো রাস্তায় রাস্তায় কালেমার পতাকা উড়ানোর কারণে এখন সেখানে সমালোচনা করতেছে। কয়েকদিন পরে যখন এদের ক্ষমতা আরো বাড়বে, আইন যখন আরো পাকাপোক্ত হবে, তখন এসে বলবে এইটা উড়াও, কালেমা থাকতে পারবো না। মুসলমান কালেমা ছাড়া কি মুসলমান হইতে পারে? হ্যাঁ, তারা প্রযুক্তি গায়ে পায় আফগানিস্তানের পতাকা এরকম। তো আফগানিস্তানের মানুষের 2 নাক আছে, নাকের 2 ছিদ্র আছে, 2 কান আছে, 2 হাত আছে, আমারও আছে। তো আফগানিস্তানের সাথে কিছু মিলে গেলেই কি হয়েছে? হ্যাঁ, আইএসের পতাকার সাথে মিললে কি হয়েছে? তোমার জার্সির সাথে যে ওই শয়তানের বাচ্চাদের জার্সির মিল, তাতে কিছু হচ্ছে না।
এটা হচ্ছে ইসলামের দুশমনরা। আমাদের দেশে যে শাসক আসে 5 বছরের জন্য, এরা কিচ্ছু না, এরা হলো জাস্ট অল্প দিনের কিছু বৈরাগী, কিন্তু গোপন সরকার আছে যারা দেশের সংস্কৃতি, দেশের তাহজিব তামাদ্দুনকে নাড়ায়, ডান বাম করে। এদের মধ্যে একটা হচ্ছে মিডিয়া, এদের নাম আমরা দিয়েছি দাজ্জাল। শেষ জামানায় দাজ্জাল আসবে, ভালো মানুষকে অপরাধী বানায় দিবে, অপরাধীকে ভালো মানুষ বানায় দিবে, এটা এদের কাজ। এজন্য আমাদের ভাই একটা কথা আগামী জিজ্ঞেস করবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছরের চলে আসা যে আমাদের কালচার আছে, এই কালচার যেন ধ্বংস না হয়ে যায়। আমাদের নিজস্ব কালচার আছে, আমাদের ধর্ম পূর্ণাঙ্গ, আমাদের ধর্ম পালন করার জন্য অন্যের কালচার ভাড়া করার কোনো কিনা দরকার নাই। তো যদি কালেমার পতাকা বা কালেমার ব্যাপারে যদি কোনো কথা আসে, আমি চুপ করে থাকলে কি আমি মুসলমান থাকতে পারবো? আমাদের সোচ্চার হতে হবে। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে প্রত্যেক দিন 100 বার করে কালেমা পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার কালেমা পড়তে কয় ঘন্টা লাগতে পারে? কয় ঘন্টা? কত হাজার কথা কই, 100 বার কালেমা পড়তে অসুবিধা কি? কিন্তু তারপরেও কালকে হিসাব দিলে দেবো না, পড়ি না, ঠিক কিনা? 10 মিনিট লাগবে, 10 মিনিট 100 বার কালেমা পড়বো, অন্যকে 100 বার করে কালেমা শোনাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার ভিতরে কালেমার শক্তি আসবে, তখন আমি কালেমার পতাকা উড়াইলে বিবিসি যখন বলবে কেন কালেমার পতাকা উড়ায়, আমি বলবো সাংস্কৃতিক যুদ্ধ করতেছি, আমি বলবো সাংস্কৃতিক যুদ্ধ করতেছি। ভিনদেশী পতাকা উড়ানো রাষ্ট্রদ্রোহিতা, এটা যদি অপরাধী না হয়, তাহলে কালেমার পতাকা, এটা সর্বজন স্বীকৃত মহান রব্বুল আলামিনের কালেমা, এটা উড়াইতে গেলে আবার তোর কাছে জিগাইতে লাগবে না যে বদমাশ কোথাকার। হ্যাঁ, যদি আমাদের ব্রিজের কালেমা, আমাদের ছাদের কালেমা যদি মুছে দিতে পারে, তাহলে মসজিদের ভিতরের কালেমাও কিন্তু এই যে মুছে যায় বোগা। এটা মনে রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার শক্তিতে বলিয়ান হয়ে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন।